আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোকসানা নাইফা। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন। এবং খালেদা জিয়ার জীবন নিয়ে চক্রান্ত করছে সরকার, জামিন পেতে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ বিএনপির। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভা গঠনের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা। দুপুর 12টার দিকে সেখানে পৌঁছে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু সমাধির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিয়োগলের করুণ সুর বেজে ওঠে। পরে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির জনকের সমাধিতে ফুল দেন প্রধানমন্ত্রী। রাজধানী মিরপুরে কালশীতে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চলা অবস্থান ধর্মঘট কর্তৃপক্ষের আশ্বাসে আজকের মতো স্থগিত করেছে গার্মেন্টস শ্রমিকরা। মালিকপক্ষ পুলিশের মধ্যস্থতায় সড়ক থেকে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেয় আন্দোলনরত শ্রমিকরা। এর আগে সকালে কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানান বিক্ষুব্ধ শ্রমিকরা। তারা বলেন, সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করা না হলে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দেওয়া হবে। আমার টাইমের হার কমে দিচ্ছে, বেতন কমে দিচ্ছে। যেখানে হাজিরা 500 টাকা ছিল তখন 300 টাকা নেমে দিচ্ছে। বেতনের সময় মানে এখনো পর্যন্ত কোনো বেতনও দেয় না, কোনো কিছু জানায়ও না। যে পর্যন্ত আমাদের বেতন না দেওয়া হবে সে কয়দিন আমাদের এই আন্দোলন চালাই যেতে হবে। 3 মাসের বেতন দিয়ে আমরা ছুটি ঘোষণা করবো। আমার বাড়িওয়ালা কি হাওয়া খিলে থুবো? বাড়িওয়ালা কি আমার টাকা না দিলে ছেড়ে দেবো? আমাদের বেতন দিয়ে সেটা ছুটি ঘোষণা করতে হবে। আমাদের রাজপথে আন্দোলন, আমরা ডিউটি ঢুকবো না। আমাদের আন্দোলন বেতন না মানে নেব সে পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। কারাবন্দী বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে সরকার গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। সেই সাথে খালেদা জিয়ার জামিন পেতে বাধা দেওয়া হচ্ছে বলেও দলটির পক্ষ থেকে বলা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের পর বিরোধীদের নির্যাতন চালাতে গিয়ে সরকার সারা দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জনসমর্থনহীন বলেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় এসেছে। মহাভোট ডাকাতির নির্বাচনের পর এখন সারা দেশে ব্যাপক নির্বাচনী সহিংসতা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। রাষ্ট্রের সব শক্তি প্রয়োগ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দমন করে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, খুন, ধর্ষণ, মামলা থেকে শুরু করে বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। নির্বাচনোত্তর সহিংস সন্ত্রাসের প্রকোপে জনজীবন গভীর শঙ্কা ও উদ্বেগের মধ্যে পতিত হয়েছে। নিপীড়ন, অত্যাচারের সংবাদও গণমাধ্যম যাতে প্রকাশ না করে সেজন্য ভয়ঙ্কর সেন্সরশিপ চালানো হচ্ছে। সরকার বিরোধী আন্দোলনের নামে সহিংসতা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টুঙ্গিপাড়া যাওয়ার সময় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিরোধী দলের কর্মসূচি তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন নিয়ে তারা যে কোনো ধরনের কর্মসূচি দিতে পারে, তবে আন্দোলন যদি সহিংসতার পথে যায় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলন যদি সহিংসতার পথে যায় তাহলে উদ্ভূত পরিস্থিতিতে সময়ই বলে দিবে কখন কি ব্যবস্থা নিতে হবে। সেখানে বিরোধী দল কি করবে, তারা তো যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত, তাদের নতুন করে কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করে না। এবার শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর একে আব্দুল মোমেন পদত্যাগ করেছেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কারণে তাকে সিএসসি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়তে হয়েছে। গতকাল তিনি সিএসসি থেকে পদত্যাগ করেন। সিএসসি পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শামীম চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। 2017 সালের 25 ফেব্রুয়ারি ডক্টর একে আব্দুল মোমেনকে 3 বছরের জন্য স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান নির্বাচিত করে সিএসসির পরিচালনা পরিষদ। বেমেয়াদী মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক পপুলার লাইফ পিএফ ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাসের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা 10 কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তার অংশ 1 কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে 9 কোটি টাকা, যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য 10 টাকা। ফান্ডের উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং সম্পদ ব্যবস্থাপক ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। ওষুধ ও রসায়ন খাতে স্কর ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ সব বন্দরে বিশেষ সুবিধা পাবে। অন্যান্য কোম্পানির তুলনায় কম সময়ে আমদানি করা কাঁচামাল, মেশিনারিজ ও উৎপাদিত পণ্য খালাস করতে পারবে কোম্পানি দুটি। অথরাইজড ইকোনমিক অপারেটর নামে পরীক্ষামূলক এক ব্যবস্থার আওতায় কোম্পানি দুটিকে এই সুবিধা দিতে যাচ্ছে এনপিআর। পুঁজিবাজারের বাইরে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসও এই তালিকায় রয়েছে। চলতি মাসেই এই 3 প্রতিষ্ঠান প্রথম পর্যায়ে 6 মাসের জন্য এইও লাইসেন্স পেতে পারে। তালিকাভুক্ত 4 কোম্পানি সর্বশেষ হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলো হল এসিআই ফর্মুলেশন, এসিআই লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি ও ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 2017-18 অর্থ বছরের জন্য এসিআই ফর্মুলেশন 35%, এসিআই লিমিটেড 115, খুলনা পাওয়ার কোম্পানি 30 ও ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স 25% নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শেয়ার আজ থেকে এই ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। 2018 সমাপ্তি হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য 10% বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। এ কারণে কোম্পানিটিকে এন থেকে এই ক্যাটাগরিতে উন্নীত করা হয়। আজ পরিবর্তিত ক্যাটাগরিতে কোম্পানিটির কার্যক্রম শুরু হয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে 30 দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না। ব্রাহ্মণবাড়িয়ায় 2 আসনে স্থগিত হওয়া 3টি কেন্দ্রের পূর্ণ ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। সরাইল ও আশুগঞ্জ নিয়ে গঠিত আসনে সকাল 8টা থেকে 3টি কেন্দ্রে ভোট শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানান, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে। 3টি কেন্দ্রের মোট ভোটার 10,574 জন। আর স্থগিত হওয়ায় কেন্দ্রগুলো হল আশুগঞ্জের যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় নানা অনিয়মের ঘটনায় এই 3 কেন্দ্রের ফলাফল স্থগিত করে পুনঃ ভোটগ্রহণের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে আজ শুরু হচ্ছে 24তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিকেলে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এবারের মেলা চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ভারত, পাকিস্তান, চীন, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, মরিশাস, ভিয়েতনাম, মালদ্বীপ, রাশিয়া, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া ও হংকং সহ বিভিন্ন দেশের স্টল থাকবে মেলায়। প্রতি বছর 1 জানুয়ারি থেকে মেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে 1 সপ্তাহ দেরি হয়। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নানা কারণে ভরা মৌসুমেও লোকসানের মুখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চ্যাপা শুটকি ব্যবসায়ীরা। একসময় দেশের চাহিদা পূরণ করে বিদেশে শুটকি রপ্তানি করলেও সরকারি সহযোগিতা না পাওয়ায় সংকটে শুরু হয়। যদিও শুটকি সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণের আধুনিক উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন আপেল মাহমুদ। 50 বছর ধরে আশুগঞ্জের লালপুরে মেঘনা নদীর তীরে শুটকি ব্যবসা চলে আসছে। সময়ের সাথে বেড়েছে শুটকি শুকানোর মাচা ও জনবল, আর শুটকি শুকানোর নানা প্রক্রিয়ায় ব্যস্ত হাজারো শ্রমিক। মেঘনা ও তিতাস নদী থেকে মাছ সংগ্রহ করে নানা জাতের শুটকি তৈরি করা হয় এখানে। তবে এখানকার অন্যতম চ্যাপা শুটকি। পুঁটি মাছ শুকিয়ে মটকার ভিতরে রেখে দীর্ঘ প্রক্রিয়ায় তৈরি হয় এই শুটকি।
কেমিক্যাল ছাড়া এসব চেপা শুটকি মান অনুসারে প্রতি কেজি 120 টাকা থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে। রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা, ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রতি বছর প্রায় 300 কোটি টাকার শুটকি বেচাকেনা হলেও ব্যাংক ঋণের অভাবে শুটকি উৎপাদনকারীরা দাদন ব্যবসায়ীদের হাতে জিম্মি। রাতারাতি পানি কমাতে মাছ চুয়ে থাকে তেমন একটা ভালো না। অন্য বছর এই ডাঙ্গি ভর্তি থাকে, এবার সব খাইলাম মাছ নাই। সরকার যদি আমরা অর্থায়নের ব্যবস্থা করে তাহলে আমরা ব্যবসা করতে খুব সুবিধা হবো। সরকার তো কোনো হেল্প করে না, তো হেল্প করলে তো একটু ব্যবসাটা ভালো করে করতাম। পর্যাপ্ত মূলধনের অভাবে এ ব্যবসার প্রসার না ঘটলেও শুটকি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে আধুনিক ব্যবস্থার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংরক্ষণের জন্য কোনো স্ট্রাকচার বা অবকাঠামোগত কিছু করার আসলে আমাদের সরকারি কোনো ফান্ড নেই বা লোনটাও আমরা দিতে পারছি না, কিন্তু সহযোগিতা বলতে পরামর্শ দিয়ে যতটুকু করা যায় আমাদের পক্ষ থেকে সবসময় সেটা করা হয়। এখানে কোনো সংরক্ষণাগার অথবা কোনো স্থায়ীভাবে তারা এখানে চাষ বা উৎপাদন সংক্রান্ত অথবা তারা এটাকে সংরক্ষণের কোনো যদি ব্যবস্থা করা যায় সেই বিষয়টা আমরা দেখছি আর কি, ব্যবস্থা করছি। প্রায় 4000 লোকের কর্মসংস্থানের কথা বিবেচনা করে একটি নীতিমালার মধ্যে আনার দাবি এখানকার ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। ক্রমবর্ধমান মানবিক ও নিরাপত্তা সংকট থামাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির অর্থায়ন অনুমোদনের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম টিভি ভাষণে তিনি ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেসের প্রতি আবারও এই দাবি জানান, তবে হুমকি অনুযায়ী জরুরি অবস্থা জারি করেননি ট্রাম্প। এদিকে প্রেসিডেন্টই জনগণকে জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্রেট নেতারা। নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে কংগ্রেসের কাছে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য $570 কোটি সহ সরকারি বাজেটে অনুমোদন চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা ডেমোক্রেটদের বিরোধিতায় আটকে যায়। ফলে ইতিহাসের দ্বিতীয় দীর্ঘতম শাটডাউনে পড়ে যুক্তরাষ্ট্র। 500 বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্যের ধারক হয়ে আছে হবিগঞ্জের উচাইল শাহী মসজিদ। অপরূপ সৌন্দর্যে পুরাকীর্তি রয়েছে মসজিদটিতে, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় হারাতে বসেছে মসজিদের সৌন্দর্য। প্রত্নতত্ত্ব বিভাগ নিয়ন্ত্রণ নিয়ে সংস্কার করা যাচ্ছে না স্থানীয়ভাবেও। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন কাবির হাসনাইন। হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামে টিলার উপর অবস্থিত উচাইল শাহী মসজিদ। দূর থেকে দেখলে যে কারো দৃষ্টি কাড়ে ঐতিহ্যবাহী মসজিদটি। মসজিদটির দক্ষিণে হজরত শাহ মজলিস আমিন রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করতে প্রতিদিনই এখানে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। প্রাচীন আমলের নানা কারুকাজে সাজানো রয়েছে মসজিদের ভেতর ও বাইরের অংশ। আমরা চাই যে এই মসজিদের ঐতিহ্য ধরে রাখার জন্য এবং এই ঐতিহাসিক মসজিদ যাতে করে আরো সুন্দর হয় এবং এখানে শত শত মানুষ আসে। ঠিক কত বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল তার সঠিক কোনো তথ্য নেই, তবে খাদেমের দাবি প্রায় 600 থেকে 700 বছর আগে এটি প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। 600 থেকে 700 বছর কেউ বলতেছে, আবার শাহজালাল সাহেবের ইতিহাসও বলতেছে 800-900 বছর আগে। আলাউদ্দিন হোসেন শাহ আমলের এটা আমরা বলতে পারি। এরশাদ সরকারের আমলে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে যায় মসজিদটি। তখন সামান্য সংস্কার হলেও এরপর থেকে আর কোনো কাজ হয়নি। আগাছা জন্মেছে মসজিদের বাইরের দেয়ালে। আমরা সরকারের কাছে এটি আমরা আকুল আবেদন যে মসজিদের খাস সব যেগুলা বাকি রয়ে গেছে এগুলা দেখতে বেশি লাগে, যাতে করে তারা সরকার থেকে এগুলা খাস সমাপ্ত করেন। প্রাচীন আমলের ঐতিহ্যবাহী মসজিদটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন সদিচ্ছা থাকলেই মসজিদটি ঘিরে প্রতিষ্ঠা করা সম্ভব পর্যটন কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবকে মাথায় রেখে উপকূলীয় অঞ্চলে দীর্ঘমেয়াদে মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার উপর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর সিডাপ মিলনায়তনে উপকূলীয় অঞ্চলে মনিটরিং, গবেষণা ও বিশ্লেষণ শীর্ষক কর্মশালায় তারা এ তাগিদ দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আইনুন নিশাত বক্তব্য রাখেন। এবার পারটেক্স খেলার খবর। হ্যারি কেনের একমাত্র পেনাল্টি গোলে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে গেছে চেলসি।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বলের দখল আর আক্রমণে শুরু থেকেই বেশ এগিয়ে ছিল চেলসি, কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে তারা। এরই মাঝে ভিডিও রেফারিংয়ের সাহায্য নিয়ে ২৬ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে টটেনহ্যামকে এগিয়ে দেন হ্যারি কেন। বিরতির পর উল্টো চেলসির ওপর চাপ বাড়ায় স্বাগতিকরাই। এক হ্যারি কেনেরই অন্তত ৩টি নিশ্চিত গোল রুখে দিয়েছেন চেলসি গোলরক্ষক। তাতে ওই এক গোলের জয় দিয়েই আসরের ফাইনালে এক পা দিয়ে রাখল টটেনহ্যাম। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরেকবার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন। এবং খালেদা জিয়ার জীবন নিয়ে চক্রান্ত করছে সরকার, জামিন পেতে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ বিএনপির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়াও এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।